যেন বুঝতে একটু সুবিধা হয়। আমি গতদিন ছিলাম না, আপনাকে বলেও ছিলাম যে আমার চার্জ নেই তো একটু রেকর্ডিং করতে। আর কেউ আছো এমনি, আর কেউ আছো যে আগের দিন ক্লাস করোনি? হ্যাঁ স্যার, আমিও করিনি। আমি করিনি। আমিও করিনি। আচ্ছা, তাই একটু শর্টে বেসিক 2-4টা কথা বলে দিলে যেন বুঝতে সুবিধা হয় পরের অঙ্কগুলো। একদম বলে দিচ্ছি। আমাদের জন্য এখানে 3 রকমের, ঠিক আছে, দাম নিয়ে ডিল করা হয়। একটা হচ্ছে ক্রয় মূল্য, যাকে আমরা ইংলিশে কস্ট প্রাইস বলি, ঠিক আছে, যাকে আমরা সংক্ষেপে বলছি হ্যাঁ স্যার। একটা হচ্ছে বিক্রয় মূল্য, যাকে আমরা বলি সেলিং প্রাইস, সংক্ষেপে বলছি এসপি। আর একটা হচ্ছে মুদ্রিত মূল্য। মুদ্রিত মূল্য মানে যে দামটা লেখা আছে, হ্যাঁ, কি বলে হচ্ছে ওই তোমার কোনো একটা দ্রব্যের উপরে ওর দামটা লেখা আছে, তার উপরে ছাড় দিচ্ছে। একে আমরা দু রকম নামে বলি, ঠিক আছে, এক মার্কড প্রাইস অথবা প্রিন্টেড প্রাইস বলি। প্রিন্টেড, যেটা প্রিন্ট করা আছে, প্রিন্টেড প্রাইস, ঠিক আছে। তাহলে একে বলছি আমরা এমপি। তো আমরা আগামী মানে এই কদিনে যা গল্প করবো আমরা এই 3টে টার্ম মাথায় রাখবো। সি মানে ক্রয় মূল্য, এস মানে বিক্রয় মূল্য, এম মানে হচ্ছে যেটা লেখা আছে মুদ্রিত মূল্য। তো আমাদের গল্প হচ্ছে প্রফিট আর লস। আমরা যদি 50 টাকায় কিনে আমরা 60 টাকায় বিক্রি করি, ঠিক আছে, তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের লাভ। লাভ কত টাকা হচ্ছে, আমরা 60 থেকে 50 বাদ দিই। মানে আমরা কি করলাম, এসপি থেকে সিপি বাদ দিলাম, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলাম। যদি আমি 50 টাকায় কিনে 40 টাকায় বিক্রি করতাম, তাহলে আমার কি হতো, লস হয়ে যেত। লস মানে কি হচ্ছে, লস মানে সেক্ষেত্রে হচ্ছে আমার সিপিটা বেশি, আমরা সিপি থেকে এসপি বাদ দিই। নর্মাল ক্ষেত্রে প্রফিট পার্সেন্ট যখন আমরা বার করি, তখন আমরা সব সময় আমরা ক্রয় মূল্যের উপরে ক্যালকুলেশন করি যে কত টাকা খাটিয়ে কত টাকা আয় করলাম। সেক্ষেত্রে প্রফিট পার্সেন্টেজের ফর্মুলা হয়ে যায় আমাদের প্রফিট বাই সিপি ইন্টু এক্স। লসের ক্ষেত্রেও একই নিয়ম, লস বাই সিপি ইন্টু এক্স। তাহলে এই এক্সাম্পলটাই যদি নিই যে 50 টাকায় বিক্রি করে কিনে 60 টাকায় বিক্রি করছি, তাহলে আমার লাভ হচ্ছে 10 টাকা। কার উপরে, 50 টাকার উপরে, অথচ তাহলে 20%। লসের ক্ষেত্রেও তাই হবে, লস হবে কত, 10 টাকা, কার উপরে, 50 টাকা। রাইজা ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বাস এটুকুই কনসেপ্ট। আর একটা আছে ডিসকাউন্ট। ডিসকাউন্টের পার্সেন্টেজটা সবসময় ডিসকাউন্টের, আমি ধরে রাখো 300 টাকা লেখা আছে, আমি পেলাম হচ্ছে 270 টাকায়, তাহলে কত টাকা ছাড় পেলাম, 30 টাকা ছাড় পেলাম। রাবি কার উপরে ক্যালকুলেট করব, 300 না এই যেটা দেওয়া আছে ওটার উপরে, হ্যাঁ 300 টাকার উপরে। 300-র উপরে, ব্যাস, এটা হচ্ছে ডিসকাউন্ট রেট। তাহলে কি আছে, ডিসকাউন্ট বাই এমপি, মার্কেট প্রাইস কিন্তু, আর কিছু নেই। হ্যাঁ, আচ্ছা 19 নাম্বার শুরু করি। এক ব্যক্তি 423 টাকায় বলছিলাম কি যে 12, 13, 14 মধ্যে যে কোনো একটা অঙ্ক করিয়ে দেন না প্লিজ। পড়াচ্ছি পরে, ঠিক আছে, পড়াচ্ছি, সব লাস্ট ক্লিয়ার করছে। হ্যাঁ চন্দ্রানী, আচ্ছা ঠিক আছে। আচ্ছা কি বলছে, একটি দ্রব্য 423 টাকায় বিক্রি করায় তার 6% ক্ষতি হয়। আচ্ছা এই 423 টাকা আছে, 423 টাকাটা কি আমি 6%-এর সঙ্গে তুলনা করতে পারবো কি পারবো না, বলবে কেউ? বলেছে 423 টাকায়, এই কনফিউশনটা কিন্তু হয়, তার জন্য আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, 423 টাকায় একটি দ্রব্য বিক্রয় করায় তার 6% ক্ষতি হয়, তাহলে 423টা কি, কেউ বলবে? 423টা কি, এটা প্রফিট নাকি লস নাকি ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য নাকি মুদ্রিত মূল্য? পাঁচটা টার্ম আছে এখানে, রূপশ্রী বলো। স্যার ওটা বিক্রয় মূল্য, সেলিং প্রাইস। একদম, কি হচ্ছে, এটা হচ্ছে বিক্রয় মূল্য। হ্যাঁ, তো আমাকে যখন 423 টাকাটা ক্লু দিয়েছে না, তাহলে আমাকে বিক্রয় মূল্যের সাথে আমাকে ম্যাচ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু বিক্রয় মূল্যর সাথে ম্যাচ করব, আমরা সব থেকে প্রথমে শুরু করব কি দিয়ে, ক্রয় মূল্য দিয়ে। ক্রয় মূল্যকে আমরা কত পার্সেন্ট ধরবো, এখানে যেহেতু ক্ষতি বলেছে, কারো সাপেক্ষে বলেনি, ক্ষতি কারো সাপেক্ষে বলেছে, ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য সাপেক্ষে,
কারো না, স্যার। সাপেক্ষে বলেনি। তাহলে আমরা কাকে ধরবো, মানে কার সাপেক্ষে ধরবো? আগের দিন স্পষ্ট করে বিক্রয় বলেছিলাম মূল্যের সাপেক্ষে। যে যদি কিছু উল্লেখ না করে দেয় তাহলে আমরা সবসময় ক্রয় মূল্যের সাপেক্ষে ধরবো এটা। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, ক্রয় মূল্যকে আমি ধরলাম 100%। তাহলে বিক্রয় মূল্য কত হয়ে গেল ফার্স্ট কেসে বিক্রয় মূল্য হয়ে গেল তাহলে কত, যেহেতু 6 টাকা 4% কম, বৃদ্ধি হয়েছে 94। তাহলে আমরা 100 থেকে কি করবো, কত 6 না 6 6 আর ভাগ দিলে 94। 94% এটা বিক্রয় মূল্য। এবার বলছে দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে তার 8% লাভ হবে। তো যদি সেকেন্ড কেসের কথা বলি, 8% লাভের কথা বলেছে, তাহলে সেক্ষেত্রে এসপি কত হয়ে যাবে? 108 স্যার। 108। সিপি 100% আছে আর লাভ হচ্ছে 8%, যেহেতু কিছু বলেনি তাই লাভটা সবসময় ক্রয় মূল্যের ওপরে হবে। তাহলে এই ক্ষেত্রে হয়ে যাবে আমার 108%। এর পরেরটা কি হবে কেউ বলতে পারবে? আমাকে 94%-এর মান বলে দেওয়া আছে, আমাকে 108%-এর মান জানতে চাইছে। দেখে নাও, বলছে দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে 8% লাভ হবে। তাহলে ঐকিক নিয়ম, 94% মানে হচ্ছে 423 টাকা। তাহলে 108% মানে কত হবে? 423/94 × 108। কারো কোনো প্রশ্ন আছে এখানটায়? অ্যাকচুয়ালি এই অঙ্কটা করতে, বলো। না স্যার, কোনো প্রশ্ন নেই। অ্যাকচুয়ালি এই অঙ্কটা করতে গেলে শুধুমাত্র আমার এইটুকু লিখলেই হবে। তাই বইয়ে ফর্মুলা দিয়ে করেছে, কিন্তু আমরা ফর্মুলা দিয়ে করব না, অত ঝামেলা করার কোনো দরকারই নেই। ঠিক আছে, কি করলাম, আমি দেখলাম যে যেহেতু লাভ ক্ষতি বলেছে আমরা সিপি কে ধরলাম 100। প্রথম ক্ষেত্রে ক্ষতি হয়েছে 6%, এসপি হয়ে গেল 94। সেকেন্ড ক্ষেত্রে লাভ হয়েছে 8%, মানে 108 হয়ে গেল। ব্যাস, তাহলে 94% মানে হচ্ছে 423, 1% মানে 9294, আর 108% মানে কিন্তু 108। কাটাকুটি করি, 2 দিয়ে 47, 2 দিয়ে হচ্ছে 54। এবার দেখো 47 কে কাকে দিয়ে কাটবো, 54 সঙ্গে তো কাটাকাটি যাবে না, কাটাকাটি গেলে 423 এর সাথে যাবে। এবার যেহেতু নর্মালি আমরা জানি যে পূর্ণ সংখ্যাতে উত্তর আসবে, অপশন দেখতে পাচ্ছি পূর্ণ সংখ্যায় আসছে, তার মানে হচ্ছে 423 কে 47 দিয়ে আমার কাটাকুটি যাবে। তো বুঝবো কি করে, আমরা ভাগ করে করতে যাবো না, টাইম লাগবে। 7 এর সঙ্গে কত গুণ করলে লাস্টে 3 হবে? 9। 7 9 63। তাহলে দেখি তো 47 সাথে 9 গুণ করে আসছে কিনা। তাহলে 9 7 9 63, হাতে থাকলো 6, আর 4 9 36, মানে 9 লিখলাম এখানটায়, 9 দিয়ে গুণ করছি। 7 9 63 মনে মনে গুণ করছি কিন্তু, হ্যাঁ, দেখে করলে হবে না। 7 9 63 আর 4 9 36, 36 আর 6 42, তাহলে মিলে গেল। ঠিক আছে, তাহলে আমি 47 কে কাটলাম, 423 দিয়ে 6 এলো। ব্যাস হয়ে গেল। 4 6 24 আর 5 6 30 আর 2 30, 324 টাকায় বিক্রি করলে আমার 8% লাভ। কারো কোনো প্রশ্ন থাকলে বলবে। দেখো তো পরেরটা 20 নাম্বার, পারবে কি পারবে না? 20 নাম্বার একই রকম, অ্যান্সার কত হলো স্যার? 880/88 ইন্টু 100, সরি, ভুল আছে স্যার, অ্যান্সারটা মনে হচ্ছে ভুল হলো। ওটা 486 হবে তো স্যার 486 হবে ওটা। কাটাকুটি করতে ভুল হয়েছে আমার। স্যার, আপনি 6 করে দিয়েছিলেন, ওটা 9 হতো। কাটাকুটির ক্ষেত্রে আপনি 9 না লিখে 6 লিখে দিয়েছিলেন। সরি, এটা 9 হবে না, 6 করে দিয়েছি। হ্যাঁ, 4 9 36, 5 9 45, 486 হবে স্যার। হ্যাঁ, তোমাদের বইয়ে ক্রয় মূল্য করা তো অত দরকারই নেই, এত ঝামেলা। ঠিক আছে, সব থেকে সহজ রাস্তা হচ্ছে এটা, একদম মুখে মুখে এক লাইন লেখে উত্তর। ঠিক আছে, পরেরটাই যেমন 880 টাকায় বিক্রি করলে কি হচ্ছে, 12% ক্ষতি হচ্ছে। 12% ক্ষতি মানে কত, 88% হলো। তাহলে 88% মানে হয়ে গেল 880 টাকা, 1% মানে 88, আর এখানে কত পার্সেন্টের কথা বলেছে, লাভের কথা বলেছে। তো
10%। তো 10% যদি লাভ হয় তার মানেটা কি? তার মানে হচ্ছে 110%-এর দাম চেয়েছে। 21 নাম্বারটা কে করে দেবে আমাকে? 21-22 কে করে দেবে? কেউ করে দিবে না? মানে খাটিয়ে মারবে নাকি আমাকে? সমীর করে দাও, সমীর। হ্যাঁ স্যার বলুন। 21 নাম্বার করে দাও। কি করে করবো? 21 নাম্বার বলো। স্যার 920 সাথে গুণ করবো 120/115 920 সাথে গুণ করবো 120/115। কি করে করলে এটা বলো আমাকে, বোঝাও। স্যার প্রথমে হচ্ছে ওই 4% লাভ, তাহলে 115 ব্যাস, হচ্ছে। 115% মানে হচ্ছে 920। 120% মানে কত হবে? ওটাই করেছে। তাহলে 120। 22 নাম্বারটাও তাই। কেউ না বুঝতে পারলে বলবে, হ্যাঁ। 23 নাম্বারটাও একই রকম, একদম একই রকম। এটা 10% লাভ মানে 110%-এর মানে এত। 21% লাভ বলেছে, তাহলে আমাকে 121%-এর মান বার করতে হবে। যদি না পারো তাহলে বলবে, হ্যাঁ, করতে না পারলে। চন্দ্রানী, চন্দ্রানী দাস, হ্যাঁ স্যার। ওই প্রফিট লসের যে অঙ্কগুলো বললেন না 13 থেকে 15, ঠিক আছে, হ্যাঁ এটা হ্যাঁ প্রায় অনেকটা এই টাইপেরই আছে, হ্যাঁ, বুঝে নাও। বলেছে যে 62টা লেবু, ঠিক আছে, বিক্রি করলে হ্যাঁ বিক্রি করলে বিক্রি করছে 100 টাকায়। 62 পিস বিক্রি করছে 100 টাকায় বিক্রয় মূল্য। তাহলে একটা লেবুর বিক্রয় মূল্য কত হলো? 100/62। ঠিক আছে, একটা লেবুর বিক্রয় মূল্য হলো 100/62। এক্ষেত্রে বলছে 40% ক্ষতি হচ্ছে। 40% হচ্ছে ক্ষতি হচ্ছে, মানে এর মানটা হচ্ছে 60%। 60% মানে হচ্ছে 100/62, একটা লেবুর দাম। হুম বলেছে 100 টাকায় কটা বিক্রি করলে 120%, সরি 20% লাভ হবে। 20% লাভ মানে 120%। 120% সমান হবে 100, ঠিক আছে, বাই হুম 62 গুণিত 60/100। স্যার এই অঙ্কটা না আমি একটু বোঝাবেন একটু? উল্টো করে দিলাম এটা, সরি। 120/60 স্যার আর 60% একবার বলবেন তো? দেন তো। টাকায় 31টা বিক্রি হয়, 131টা বিক্রি করতে হবে। হ্যাঁ বলো, কি বললে? আবার একবার বলবো? হ্যাঁ স্যার। স্যার কত নম্বর অঙ্ক এটা? 24 24। 24। এখানে পিসের কথা বলেছে, যেহেতু হ্যাঁ টাকার কথা বলে, পিসের কথা বলেছে। 100 টাকায় 62 খানা লেবু বিক্রি করছে। তাহলে যদি 62টা লেবুর দাম হয় 100 টাকা, আমরা একটা লেবুতে আছে, হ্যাঁ, তাহলে এক পিসের দাম কত হচ্ছে? 100/62। এটা বিক্রি করে, একটার দাম 100/62-তে বিক্রি করে ওর লস হচ্ছে 40%। তাহলে লস যেহেতু 40%, তাহলে আমরা বলবো এটা হচ্ছে 60%। যেহেতু ক্রয় মূল্য 100% ধরি, তাহলে 60%, এই 60%-এর মান এক পিসের ক্ষেত্রে হয়ে যাচ্ছে 100/62। আমাকে বলেছে যে টাকায় কটা বিক্রি করলে 20% লাভ হবে, প্লাস হবে। তো 20% প্লাস হওয়া মানে কি? 120%। শর্টকাট বলে দিচ্ছি, ওই কি আমরা করতে যাচ্ছি না। এদিকে আমরা 2 দিয়ে গুণ করলাম, তাহলে ডান দিকেও কি হয়ে যাবে? 2 দিয়ে গুণ হয়ে যাবে। ব্যাস, তাহলে একটা লেবুর দাম দাঁড়ালো 100/31। একটা জিনিস দেখো, একটা লেবুর দাম যখন ছিল 100/62, তখন
100 টাকায় পাওয়া যাচ্ছিল 62 পিস। এই 100 টাকায় পাওয়া যাচ্ছিল 62 পিস একটা লেবুর ক্ষেত্রে। এবার যদি একটা লেবুর দাম 100/31 হয়, তাহলে 100 টাকায় কটা লেবু পাওয়া যাবে? 31টি। 31। 100 টাকায় 62টা লেবু পাওয়া যাচ্ছিল, তখন দাম ছিল 100/62। এখন দাম হচ্ছে 100/31, এর মানে হচ্ছে 100 টাকায় 31 খানা লেবু পাওয়া যাবে। চন্দ্রানী দাস, তো তোমার ওই এই সিস্টেমে ওই অঙ্কগুলো হবে, বুঝতে পারলে? পরে বলছি। হ্যাঁ স্যার, বুঝে গেছি। ওই যে একটু লেস দেন গ্রেটার দেন সাইন দেওয়া ছিল, তো ওটাই একটু কনফিউশন হচ্ছিল। বুঝলাম না ঠিক আছে কি? স্যার, ওই যে সলিউশনে ওখানে না লেস দেন সাইন দেওয়া আছে, তো ওটা একটু কনফিউশন হচ্ছিল। কোথায় গো? কত নাম্বার বলেছিলে? 12 নম্বর। ও বাবা, ওরা কি করে করেছে আমি নিজেও বুঝতে পারছি না। ঠিক আছে। আর হুম তারপর হুম 25 নাম্বার কাকে করতে বলতে হবে বলো? এখানে বলেছে যে 96 টাকায় বিক্রি করলে 96 টাকায় বিক্রি করলে লাভ হয় 20%। তাহলে 100 টাকায় বিক্রি করলে কত লাভ হবে? ঠিক আছে, কত লাভ হবে? নর্মালি সবাই কি করে, যেটা একটা কমন আমি ভুল দেখেছি অনেকের ক্ষেত্রে, যে ওরা ঐকিক নামে কষে এমনি করে 96 টাকায় লাভ হয় 20%, তাহলে হচ্ছে 1 টাকায় কত হবে আর 100 টাকায় কত হবে। কিন্তু মাথায় রাখতে হবে এই 20%টা হচ্ছে লাভ, আর এই 96টা কিন্তু লাভ নয়, 96টা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে আমরা এইভাবে সমান করে করতে পারি না, কেননা একটা বিক্রয় মূল্য, একটা হচ্ছে লাভ। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে দুটোকে বিক্রয় মূল্যটা লেভেলে আনতে হবে। তাহলে 20% যদি লাভ হয়, প্রফিট পার্সেন্ট যদি 20 হয়, তাহলে আমরা বিক্রয় মূল্য কত বলবো? বিক্রয় মূল্য হলো 120%। তাহলে 96 টাকা এর মানে হচ্ছে 120%। তাহলে 100 টাকার মানে কত হবে? 120/96 ইন্টু 12 দিয়ে যদি কাটি, তাহলে এখানে 8 × 12 = 96 হলো। 4 দিয়ে কাটলাম 2, 4 দিয়ে কাটলে 25, 2 দিয়ে কাটলাম 10 কে 5। তাহলে কত এলো আমার উত্তর? 125%। তাহলে লাভ কতটা হবে? লাভ কত পার্সেন্ট হবে? 25%। লাভ হবে 25%। এটা যেহেতু 26 একই, হ্যাঁ 26 27 একদম একই, এগুলো পারবে, এটা আশা করছি। না পারলে পরের লাইন করে দেবে। এবার হচ্ছে 28 নাম্বার। খুব ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ। এটা ফর্মুলা দিয়ে করেছে, ফর্মুলা দিয়েও করলেও করতে পারো, এমনিও করতে পারো। আমরা, ঠিক আছে, আমরা হচ্ছে দেখবো বিক্রয়ের ক্ষেত্রে পিস আর দাম, পিস। একটা হচ্ছে ক্রয়ের ক্ষেত্রে বাই, একটা হচ্ছে বিক্রির ক্ষেত্রে সেল। হ্যাঁ, আচ্ছা আমি এই ইংলিশে টার্ম লিখছি বলে কারো কোনো সমস্যা হচ্ছে বললে তাহলে বাংলায় লিখবো, হ্যাঁ। বাংলাটা একটু লিখতে আমার টাইম লাগে আর কি, ওই জন্য এগুলো ইংলিশ লিখছি। সালিমা ঠিক আছে, ইংলিশে লেখা যাবে? সালিমা, স্যার বাংলা লিখলে ভালো হতো। বাংলা লিখলে আমার একটু হাতের লেখা খারাপ হয়ে যাবে। বাই আর সেল মানে জানো না? জিজ্ঞেস করছি আমি জাস্ট। জানি আর এটা জানি পিস, স্যার। এটা পিস লিখলাম, পিসের পিস, আর রুপিস মানে দাম লিখলাম। এবার যদি আমাকে এমনি লিখতে হয় সংখ্যা, আমার লিখতেও বেশি লাগে একটু টাইম, বুঝলে? দাম, এটা হচ্ছে ক্রয়, এই যে হাতে লেখা খারাপ হয়ে যায়। আর এটা হচ্ছে বিক্রয়। তো কোনটা ভালো মনে হচ্ছে? উপরেরটা চলবে না সালিমা? চলবে করতে পারবে তো? কোনো অসুবিধা হবে না তো? না স্যার, হবে না কিছু। একটু মাথা খাটাও, কারণ তোমাদের পিটিতে বা টেটেও কিন্তু ইয়ে থাকবে, ইংলিশ থাকবে। শান্তি ঠিক আছে? শান্তি, শান্তি, শান্তি শুনতে পাচ্ছ? শান্তি মুর্মু, অভিনিকা স্পিকারটা অফ করো। শান্তি চলবে তো এটা? শুনতে পাচ্ছি না তোমার কথা। হ্যালো। হ্যাঁ শান্তি, বলছি চলবে তো এটা ইংলিশে লিখলে? হ্যাঁ স্যার।
তাহলে কি হচ্ছে 5 টাকায় 4টি পেন কিনছে, ক্রয় করছে। তাহলে আমরা বাইয়ের জায়গায় লিখবো, হ্যাঁ বাইয়ের জায়গায় লিখবো যে 5 টাকায় কিনছে 4টা কলম। আর বিক্রি করছে কি 4 টাকায়, 4 টাকায় বিক্রি করছে 5টা কলম। আমাদের কাজ হচ্ছে এই সংখ্যাগুলোকে সমান করা, এই সংখ্যাগুলোকে আমাকে সমান করতে হবে। তো সমান করতে গেলে কি করতে হবে কেউ বলবে? স্যার ক্রস মাল্টিপ্লাই, উপরে 5 নিচে 4 দিয়ে গুণ। হ্যাঁ, এই উপরে কি করলাম 5 দিয়ে গুণ করলাম আর নিচে 4 দিয়ে গুণ করলাম। তো ঘটনা যেটা হচ্ছে 4 টাকায় আমরা আমরা 4টা কলমের দাম হচ্ছিল 5 টাকা। তা আমি যে 5 দিয়ে গুণ করে 20 পেলাম, তো 20টা কলমের কি দাম 5 টাকা হবে? হবে না। তাহলে যেহেতু দাম সংখ্যা 5 গুণ বেড়েছে, তাহলে দামটাও 5 গুণ বেড়ে যাবে। তাহলে 25। এটা কত নম্বর করছি গো? 28 number. উত্তর ভুল আছে, ধনাত্মক চিহ্ন প্লাস আছে, এটা লাভ হবে না, এটা ইয়ে হবে, ক্ষতি হবে। 28 করছি তো। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে 4 গুণ দাম হয়ে যাবে, 4 গুণ দাম হলে হবে 16। তাহলে কি হচ্ছে 20টা কলমের দাম, 20টা কলম আমি কিনছি হচ্ছে 25 টাকায়, আর 20টা কলমই সংখ্যাটা সমান করে দিলাম, হ্যাঁ আমি বিক্রি করছি 16 টাকায়। তাহলে লাভ হলো না লস হলো? 20 খানা কলম আমি 25 টাকায় লস হলো ভাই। 20 খানা কলম আমি 25 টাকায় কিনলাম, আর 20 খানা কলম আমি বিক্রি করলাম কত টাকায়? 16 টাকায়। এটার সলিউশন ভুল আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হচ্ছে 25 টাকায় কিনে আমি 16 টাকায় বিক্রি করলাম, তাহলে আমার লস হলো, লস। 25 টাকায় কিনে আমি হচ্ছে 16 টাকায় বিক্রি করলাম, লস হলো 9 টাকা। কত টাকার উপরে, কত টাকা খাটিয়েছিলাম আমি? 25 টাকার উপরে, 25 টাকার উপরে 9 25 টাকা। টাকার উপরে 25 টাকা খাটিয়েছিলাম ক্রয় মূল্যের ক্ষেত্রে, কিন্তু 100। এটা লস হলো কিন্তু, হ্যাঁ এটা লস পার্সেন্ট। স্যার 36 হলো। এটা হচ্ছে 36% লস। বইয়ে যেটা করেছে, বইয়ে না ল্যাঙ্গুয়েজটা উল্টো দিয়েছে। এটা উত্তর তখন হতো যে 4 টাকায় 5টা কিনলো আর 5 টাকায় 4 টাকা 5 টাকায় 4টা বিক্রি করলো। ওটা হলে 4 টাকায় 5টা কিনলো আর 5 টাকায় 4টা বিক্রি করলো, সেটার সলিউশন দিয়েছে বইয়ে, হ্যাঁ গন্ডগোল করেছে। এটা ঠিক আছে, এটা খেয়াল রাখবে, সব থেকে সোজা ফর্মুলা মুখস্থ রাখতে হবে। 29 নাম্বার একইভাবে আমাকে একটু করে দেবে কেউ? 29 একটু করে দাও না আমাকে, 29 কেউ? হ্যাঁ স্যার বলুন। 6 টাকায় কিনছে 7 টাকা, আর 7 টাকায় বিক্রি করছে 6 আরে কি হয়েছে সঠিক বলো তো, এটা বিক্রি করছে। গন্ডগোল করেছে এরা। এটা লাভ হচ্ছে সেকেন্ড কেসে 29 এ লাভ হচ্ছে। এটা কমন সেন্স থেকে বল আমরা ভাবি, হ্যাঁ যে স্যার এটা তো কমন সেন্স থেকে ভাবি যে 6 টাকায় 7টা কিনলাম আর 7 টাকায় 6টা বিক্রি করলাম, লাভ হবে না লস হবে ভাবো তো? হ্যাঁ লাভ স্যার, হবে। লাভ হবে, লাভ হবে অবশ্যই। 6 টাকায় মানে টাকা কম দিলাম আর নিলাম বেশি, আর পরেরটায় দিলাম কম আর টাকা নিলাম বেশি, অতি অবশ্যই লাভ হবে না? ভুল আছে এটা, হ্যাঁ। স্যার অ্যান্সার হচ্ছে যে 36 টাকায় লাভ হচ্ছে 13 টাকা, আর 100 এখানে টাকায় 6 কত? দিয়ে গুণ করবো আর এখানে 7 দিয়ে গুণ করবো, তাহলে 6 দিয়ে গুণ করলে হ্যাঁ স্যার 36 ওটাই হলো, আসছে। আর 7 দিয়ে গুণ করলে 49 হলো। তাহলে আমার 13 টাকা লাভ হলো 36 টাকার উপর, এটা আছে, হ্যাঁ হ্যাঁ।
নাম্বার করে দাও। পারবে করতে? 30 31 নাকি করে দিব? হ্যাঁ স্যার পারবো। হ্যাঁ স্যার একই তো আছে। হ্যাঁ স্যার পারা যাবে। হ্যাঁ, ওই সংখ্যা সমান করতে হবে খালি, ঠিক আছে? সংখ্যাটা সমান করতে হবে। আচ্ছা, কোন দোকানদার 40টি আমের ক্রয় মূল্যে 32টি আম বিক্রি করলো, এতে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? এটা আমি ভাই ফর্মুলা দিয়ে করাবো, ঠিক আছে? খুব সহজ এটা। হ্যাঁ, যদি ফর্মুলাটা হচ্ছে এমনি, যদি এক্সটি আমের, আম খালি বলবো না, দ্রব্য, হ্যাঁ, যে কোনো দ্রব্যের ক্ষেত্রে এক্সটি দ্রব্যের ক্রয় মূল্য সমান ওয়াইটি দ্রব্যের, এটা লিখে নাও, হ্যাঁ, দ্রব্যের বিক্রয় মূল্য হয়, তবে লাভের হার সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই ইন্টু 100%। আনসার যদি প্লাসে আসে লাভ হবে, আনসার যদি মাইনাসে আসে লস। তাহলে কি বলেছে? 40টি আমের ক্রয় মূল্য সমান 32টির কি বিক্রয় মূল্য। তাহলে কি দাঁড়াচ্ছে? এটার মানে হলো এক্স, এটা হলো ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই মানে কত হলো? 8 বাই ওয়াই মানে হলো 32 ইন্টু 1। স্যার 25% হবে। 25% আসছে। 8 থেকে 32, 25 টার 1। পরেরটা দেখো, পরেরটা কি আছে? 5 টাকায় 12টা কিনেছে আর 5 টাকায় 16টা বিক্রি করেছে। ওই একই গল্প। স্যার স্লাইডটা আরেকবার দেখাবেন, লাস্টের পেজটা। হ্যাঁ ঠিক আছে স্যার, হয়ে গেছে। তাহলে কি হচ্ছে? পরেরটা দেখো 33 নাম্বার, এক ব্যক্তি 5 টাকায় 12টা কলা কিনেছে আর 5 টাকায় 16টা বিক্রি করেছে। তো গল্পটা একই হয়ে গেল। কি হলো গল্প? যে 12টার ক্রয় মূল্য সমান 16টার বিক্রয় মূল্য হলো, যেহেতু দুটোই 5 টাকা হয়েছে, বাস একই ভাবে হয়ে যাবে, ঠিক আছে? 4 বাই 16 ইন্টু 100 হবে। ও 12 এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই। এক্স এর মান 12, ওয়াই এর মান 16 বাই 16 ইন্টু 100। এবার যেহেতু এখানটায় 12 থেকে 16 বাদ দিলে 4 আসছে, মাইনাস 4 বাই 16 ইন্টু 100। 4 দিয়ে কাটলাম, 16 কে 4 হলো, 4 দিয়ে 100 কাটলাম, 25 হলো। তাহলে কি আসছে? মাইনাস 25% আসছে। যেহেতু মাইনাস আসছে, ঠিক আছে, তাহলে কি এটা ক্ষতি হয়েছে। লস। এটা লস। হুম, 34 নম্বর দেখিনি তো কি কি অঙ্ক আছে। 34 35 পারবে, করিয়ে দিচ্ছি। 36, 34 35 36 একই রকমের আছে। আচ্ছা দেখে নাও 34, এ একটি বই বিকে 15% লাভে, বি ওই বইটি 20% লাভে 690 টাকায় বিক্রি করে। এ ওই বইটি কত টাকায় কিনলো? তাহলে কি হচ্ছে? সি কিনছে 690 টাকা, আমি ধরলাম এ কিনেছিল এক্স টাকায়, তাহলে বি কে বিক্রি করছে 15% লাভে, তাহলে বিক্রয় মূল্য কত হলো? 115%, মানে 115 বাই 100। এটা হলো বি এর ক্রয় মূল্য। এবার বি কি করছে? বি সি কে বিক্রি করছে 20% লাভে, মানে 120%।
দিয়ে সি কিনছে কত টাকায়, এটা হলো সি এর ক্রয় মূল্য, সি কিনছে কত টাকায়, সি কিনছে 690 টাকায়। এমনি কি পরিচিত আছে, অঙ্ক করেছি আমরা আগে, আমরা এমনি হ্যাঁ স্যার করেছি। করেছি, আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারে করেছি, ওই যে বেড়ে যাওয়া পর পর। হ্যাঁ হ্যাঁ জনসংখ্যা বৃদ্ধি। স্যার আবার হ্যাঁ, একটু বলেন প্রথমে তো। 15% লাভ যেহেতু করলো, তাই আমরা লিখলাম 115/100। তারপর কি হচ্ছে, তারপর হচ্ছে 20% লাভ করলো, তার জন্য আমরা লিখলাম 120/100। 20% লাভ করার পর এই 690 টাকায় বিক্রি করেছে। তাহলে লাভের হার কত, ক্যালকুলেশন করবো কি করবো না? স্যার আবার একটু বলেন না তো। স্যার করতে হবে না তোমরাই করো calculation। ক্যালকুলেশন, ক্যালকুলেশন করে উত্তর বলো আমাকে, তোমরা করো দেখি। স্যার আমাকে একটু অঙ্কটা আরেকবার বুঝিয়ে দেন স্যার, আমি বুঝতে মানে শুনতে পাইনি স্যার। রুকসানা একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। স্যার আমি শুনতে পাইনি যখন আপনি বলছিলেন অঙ্কটা, নেটওয়ার্ক প্রবলেমের জন্য। আরে আমি শুনতেই আরেকবার পাচ্ছি না, বলুন। তোমরা তো খুব আস্তে আস্তে গো। স্যার আরেকবার বলতে বলছে অঙ্কটা। আচ্ছা, আমি বললাম যে এ একটি বই বিকে 15% লাভে বিক্রি করলো। আচ্ছা, যদি আমার 15% লাভ হয়, হ্যাঁ, আমাকে শেষে কি বলছে, বিক্রয় করে, আমার বিক্রয় মূল্যের কথা এসছে, হ্যাঁ, বিক্রয় মূল্যের গল্পে যেহেতু এসছে, আমরা কি করব, আমরা লাভ বা লস দিয়ে বিচার করব না, আমরা সবসময় বিচার করব হচ্ছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দিয়ে। তাহলে এ যখন বি কে 15% লাভে বিক্রি করলো, তো আমরা কি করব, আমরা দেখব যে বি কত পার্সেন্টে কিনলো। তো যেহেতু লাভটা ক্রয় মূল্যের উপরে হয়, তাহলে কি হচ্ছে, ক্রয় মূল্য এ এর ক্রয় মূল্য, এ এর ক্রয় মূল্য হচ্ছে কত, 100%। তাহলে বি এর কত হবে, বি এর হবে 115%, যেহেতু 15% লাভ। কার 115%? এ যে টাকায় কিনেছিল তার 115%। তাহলে ধরলাম যে এ কিনেছিল এক্স টাকাতে, এ তো 15% লাভ করেছে, তাহলে বিক্রি করেছে কত পার্সেন্টে, 115%। 115% মানে হচ্ছে 115/100। রুকসানা বুঝতে পারলে এবার? হ্যাঁ স্যার পাচ্ছি। হ্যাঁ স্যার ক্যালকুলেশন হয়ে গেছে 500 হয়েছে। এবার পাঁচশো না, এবার হচ্ছে কি, যে পরে এ বিক্রি করলো হচ্ছে 20% লাভে, 120/100 সমান হচ্ছে পেলো 690। বুঝতে পারলে রুকসানা? হ্যাঁ স্যার পাচ্ছি। আচ্ছা, কাটাকুটি করে দিই, 0 0 কেটে দিলাম, এখানেই কেটে দিলাম, পরের লাইনে কাটবো, পরের লাইনে কাটলেও হবে। এটা 3 দিয়ে কাটি, 3 দিয়ে হচ্ছে 23, আর 3 দিয়ে হচ্ছে এখানে 4। এবার আমরা জানি 23 দিয়ে 115-কে কাটবে, 115-কে 23 দিয়ে কাটলে হচ্ছে 5। দীপঙ্কর ক্যালকুলেশনের মধ্যে ভুল হয়েছে তোমার? না না, থামো থামো থামো, 5 দিয়ে, না স্যার ভুল হয়নি স্যার, না ঠিক না আছে। ভুল হয়নি, বলেন ঠিকই আছে। তাহলে এক্স এর মান হয়ে গেল 500, ঠিকই আছে। স্যার একটা কথা ছিল স্যার। বলো। ও বলছি এখানে ওই যে 690 যে টাকাতে বিক্রি করেছেন না, না, ওটা তো সি ওটা কিনেছে, আপনার ওটা স্যার সি তো সি কিনেছে। কিনেছি তো, তো এই টোটাল টাকাটার সঙ্গে ওটা কেন হলো স্যার, সমান ইকুয়াল টু কেন হলো ওটা? এটা তো আচ্ছা 120 শুনো, বাই 100। আচ্ছা শুনো, আমি 200 টাকায় কিনলাম, কিনে সমীরকে বিক্রি করলাম 30 টাকা লাভে, সমীর তোমাকে বিক্রি করলো 50 টাকা লাভে, তাহলে তুমি কত টাকায় কিনবে ওটা? স্যার আবার বলেন। আমি একটা জিনিস 200 টাকায় কিনলাম, সমীরকে বিক্রি করলাম 30 টাকা লাভে, সমীর তোমাকে বিক্রি করলো 50 টাকা লাভে, তাহলে তুমি কত ও টাকায় কিনবে? তাহলে 270 টাকা। 280 টাকা, হ্যাঁ। হ্যাঁ তো ব্যাপার 280 হচ্ছে টাকা। একই রকম, যে এ হুম কিনেছিল এক্স টাকায়, এ বি কে হুম বিক্রি করলো 15% লাভে, মানে 115% বিক্রি করলো। বি সি কে হুম বিক্রি করলো 20% লাভে, সি কে বিক্রি করলো বি 20% লাভে, মানে 120%। তো হুম হুম 120% যখন হয়ে গেল, ও কত টাকায় বিক্রি হুম করেছে, 690 টাকা। তাহলে ওটাই করলাম আমি, যে কি করলাম, তোমার হুম আগের এক্সাম্পলে 200 সঙ্গে 30 যোগ করলাম, তারপর 50 যোগ করলাম, 280 হলো। এই ক্ষেত্রেও তাই হলো। বুঝতে হুম। পারলে রুকসানা? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। স্যার রেকর্ড হচ্ছে ক্লাস? হ্যাঁ হচ্ছে। হ্যাঁ স্যার একবার দেখে নিন, না তো লাস্ট এর মতো না হয় যেন। হচ্ছে। হ্যাঁ স্যার হচ্ছে।
35 নাম্বারটাও তাই। হ্যাঁ, একটু দেখো তো বুঝতে পারছো কি পারছো না। হ্যাঁ স্যার সেম আছে, করতে পারবো। 36ও তাই। সাড়ে 30 থেকে 39টা ফর্মুলা দিয়ে করছে। হ্যাঁ, যখন ক্রয় মূল্য মানে যে দামে কিনেছে সেই দামেই বিক্রি করছে, বুঝলে? যখন যে দামে কিনেছে সেই দামেই বিক্রি করছে, ঠিক আছে, আর মাপে কম দিচ্ছে, তখন যেটা ফর্মুলা হয় যে লাভের হার সমান হচ্ছে হয় যে ত্রুটি বাই সঠিক মাপ, সরি সরি না, ভুল মাপ ইন্টু 100। কি বললাম যে অঙ্কটাই আছে, আমি একটু দাঁড়াও। স্যার ত্রুটি আর ভুল মাপ একই হয়ে গেল না? বলছি অঙ্কটা দেখে দেখো কি বলছে। বলছে এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করে, কিন্তু 1 কেজি দ্রব্যের পরিবর্তে সে 950 গ্রাম দ্রব্য দেয়। তার লাভের শতকরা হার নির্ণয় করে। 1 কেজি মানে কত গ্রাম গো? 1000 গ্রাম। 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম, ঠিক আছে? সে দিচ্ছে 950 গ্রাম। তাহলে ত্রুটি বা কম মাপ কত হলো? বিয়োগ করব, 50 1000 থেকে 950 বিয়োগ করব, 50 গ্রাম, আর ভুল মাপটা কত হবে তাহলে? 950। 950 ইন্টু 100। 50/950 ইন্টু 100। এই ফর্মুলাটা মুখস্থ রাখো। হ্যাঁ, আর যদি তোমরা ডিটেলসে বুঝতে যাও আমি একটু বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা ধরলাম, ঠিক আছে, যে 1 গ্রামের ক্রয় মূল্য 1 টাকা। তাহলে 950 গ্রামের ক্রয় মূল্য কত হবে? 950 টাকা। 950 টাকা। আর 1000 গ্রামের ক্রয় মূল্য কত হবে? 1000 টাকা। তো ব্যবসায়ীটা 1000 কি টাকা। করেছে? ব্যবসায়ীটা বলেছে ভাই আমি না 1 কেজি এই দামে কিনেছি, তো আমি এই দামেই দিয়ে দিব। মানে ও বলছে আমি 1000 টাকা কেজি কিনেছি, তাহলে আমি 1000 টাকাতেই দিয়ে দিব। 1000 টাকা কেজি কিনেছি, আমি 1000 টাকাতেই দিয়ে দিব। তাহলে ওর বিক্রয় মূল্য হলো 1000 না ক্রয় মূল্য হলো 1000? আমি প্রশ্নটা রিপিট স্যার ওটা করছি। ক্রয় মূল্য। বাকিরা সবাই চুপ আছে, খালি দীপঙ্কর বলছে, তো আমি ক্রয় মূল্য হবে স্যার। হ্যাঁ আমি রিপিট করছি আবার একবার। হ্যাঁ, ক্রয় মূল্যই হবে ওটা, ক্রয় মূল্য হবে না। রূপশ্রী, স্যার আরেকবার বলুন। হ্যাঁ আমি বলছি যে আমি না 1000 টাকা কেজি কিনেছি, মানে 1 গ্রামের দাম, হ্যাঁ, 1 টাকা করে আমি 1 কেজি কিনেছি। তো 1 কেজিতে আমার কি হওয়ার কথা? 1 কেজিতে আমার ক্রয় মূল্য হওয়ার কথা 1000 টাকা, ঠিক আছে? আমি বললাম ভাই আমি তো 1000 টাকা কেজি কিনেছি, আমি কিন্তু বাটখারাতে মেরে দিয়েছি, ঠিক আছে একটু। হ্যাঁ, আমি বললাম ভাই আমি তো 1000 টাকা কেজি কিনেছি, আমি 1000 টাকা কেজিই বিক্রি করবো। তাহলে 1000 টাকা যেটা হলো, ও 1000 টাকাতে বিক্রি করছে, কিন্তু ও 1000 বিক্রি টাকায় করছে। কিনছে না কিন্তু। হ্যাঁ, 1000 টাকা এখন কেন কিনছে না পরে বলছি ওটা। তো কি হচ্ছে, ও আচ্ছা 1000 টাকায় হ্যাঁ, বিক্রি করছে। তাহলে কি হলো? বিক্রি বিক্রয় মূল্য। বিক্রয় বিক্রয় মূল্য মূল্য। সেটা হয়ে গেল 1000 টাকা। ওকে, এবার ক্রয় মূল্য হ্যাঁ হ্যাঁ। কত? আচ্ছা, ও তো 1000 গ্রাম বলে দিল, বলে আমি 1000 টাকারই মাল দিচ্ছি, কিন্তু ও কি অ্যাকচুয়ালি 1000 টাকার মাল দিয়েছে কি দেয়নি? ও তো দিয়েছে 950 না গ্রাম। স্যার, না দিচ্ছে না। 950 টাকা দিচ্ছে। দিয়েছে হুম 950 গ্রাম। আর 950 গ্রাম কিনতে ওর কত লেগেছে? 950 টাকাই লেগেছে। হ্যাঁ 50 টাকা। তাহলে কি হচ্ছে? 950। ক্রয় মূল্যটা কিন্তু তার ওর ক্রয় মূল্যটা 950। হয়ে যাচ্ছে 950। তাহলে লাভ হ্যাঁ কত হ্যাঁ হলো? 50 টাকা। কার উপরে? 50 টাকা। 50। 950 এর উপরে। 950 হ্যাঁ 100। ওই জন্য বললাম একই জিনিসই আছে, তোমরা একটু খালি এটা ফর্মুলাটা একটু মুখস্থ রেখে দেবে, তাহলে না স্যার তাড়াতাড়ি হবে। এইটা বলে দিলেন না, তো ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে গেল। হুম হুম।
ফর্মুলাটা মনে রাখবে খালি, বুঝলে? পরেরটা আছে একই রকম, এক কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রয় করে কিন্তু প্রতি মিটার কাপড়ে 10 সেমি কম দেয়। 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার, জানা আছে এটা? 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার। হ্যাঁ তাহলে প্রতি হ্যাঁ স্যার, এগুলো জানা আছে। প্রতি মিটারে 10 সেন্টিমিটার কম দিচ্ছে মানে 90 সেন্টিমিটার দিচ্ছে। তাহলে লাভের হার কত হলো? 10/90 ইন্টু 1। 90 100। এক ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রয় করেও 25% লাভ করে, তাহলে সে 1 মিটারের পরিবর্তে কত কাপড় দেয়? আচ্ছা, এটা ফর্মুলা দিয়ে করেছে এরা, হ্যাঁ? কি হচ্ছে লাভের হার? লাভের হার সমান হচ্ছে পার্থক্য মানে ত্রুটি বাই ভুল মাপ ইন্টু 100। লাভের হার কত বলেছে? 25। ত্রুটি কিছু বলে দেয়নি। ও বাবা, এক্স দিয়ে করেছে এটা। ত্রুটি হচ্ছে এক্স, ভুল মাপ হচ্ছে 100 মাইনাস এক্স। কেন? কারণ থাক, এটা বাদ দাও। যারা যদি বুঝতে পারো তো করবে, নাহলে আমি একটু অন্য নেমে করে দিচ্ছি। হ্যাঁ, না স্যার, বুঝতে পেরেছি আমি। এক ব্যক্তি, একটু আরো সহজে করে দিচ্ছি। এক কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রয় করে 125% লাভ করে। ব্যাপার যেটা হচ্ছে, যদি ও 100 মিটার 100 সেন্টিমিটার যদি 100 সেন্টিমিটার বা 100% কিনে থাকতো, মাপ যদি 100% হতো আর সে হচ্ছে লাভ মানে 25% লাভ করেছে, ঠিক আছে, তাহলে সে বিক্রি করতে হচ্ছে 125%। সে কি করছে, সেই যে বিক্রি করছে 1 মিটার বলে, তাহলে এর মানই হচ্ছে আসলে 1 মিটার। কেন? কেন সে হচ্ছে 1 মিটার বলেই বিক্রি করছে। তাহলে 125% এর মানেই হলো 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তাহলে 100% মানে কত হবে? 100 বাই, একটা কিছু গন্ডগোল করছে আমি। ও হ্যাঁ, 100 বাই 125 ইন্টু 25 দিয়ে কাটলে 5, 25 দিয়ে কাটলে 4, 5 দিয়ে 100 কে কাটলে 20, তাহলে এটা হয়ে গেল 80। এটা একটু সহজ হলো, হ্যাঁ, 80 সেন্টিমিটার। তাহলে সে কি হচ্ছে, আচ্ছা লজিকটা কি আবার একবার বলবো? হ্যাঁ স্যার, আমি ওই যে বললাম যে ধরে রাখো 1 সেমির দাম হচ্ছে 1 টাকা, ঠিক আছে? তো ওর হলো না 25% লাভ হচ্ছে, 25%। তাহলে আমি সিপি ধরলাম 100 টাকা আর এসপি ধরলাম কত? 125 টাকা। তাহলে যেহেতু 25% লাভ হচ্ছে, ঠিক আছে। এবার ও বলেছে আমি তো ভাই যা দামে কিনেছি আমি সেই দামেই বিক্রি করেছি। ও বিক্রি করেছে কত টাকায়? 125 টাকায়। কিন্তু ও 125 টাকার মাল কিনেনি, ও মাল কিনেছে কত টাকার? 100 টাকা। তাহলে 125 টাকায় ও মাল পাচ্ছিল কত? 100 সেন্টিমিটার। ক্লিয়ার হলো ব্যাপারটা? 1 মিটার বলেই বিক্রি করেছে না? তাহলে 1 মিটারের দাম তো 125 টাকাই হচ্ছে। কিন্তু ও আসলে 125 টাকার জিনিস বিক্রি করেনি, ও জিনিস বিক্রি করেছে কত টাকার? ও জিনিস বিক্রি করেছে 100 টাকার। তাহলে 100 টাকার ঐকিক নিয়মে করেছে, হ্যাঁ, ঐকিক নিয়মে 1 হলে কত হবে আর 100 হলে কত হবে। তাহলে 100 টাকায় কতটা কাপড় পাওয়া যায়? ঐকিক নিয়মে করলাম এটা, ব্যাস কাটাকুটি করে আমি পাচ্ছি 80 টাকা। তাহলে 80 টাকায় 1 মিটারের দাম ছিল 1 টাকা। তাহলে তাহলে হচ্ছে 80 টাকায়, সরি 1 সেন্টিমিটার, তাহলে হচ্ছে 80 টাকায় কত সেন্টিমিটার পাওয়া যাবে? 80 টাকায় কত সেন্টিমিটার পাওয়া যাবে? আচ্ছা, যদি ক্লিয়ার না হয় আমি একটা অন্য এক্সাম্পল দিয়ে বোঝাবো। যদি ক্লিয়ার না হয় আমি একটা অন্য এক্সাম্পল দিয়ে বোঝাবো, বলতে হবে? বলেন স্যার, বলেন স্যার, বলেন। হ্যাঁ স্যার বলে দেন একটু। হ্যাঁ স্যার। এর আগের অঙ্কটা মনে আছে? এর আগের অঙ্কটা ওই যে এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করেন কিন্তু 1 কেজির পরিবর্তে 950 গ্রাম দেন।
আমি ধরলাম 1 গ্রামের দাম হচ্ছে 1 টাকা। ওকে, 1 গ্রামের দাম 1 টাকা। ও 1 কেজি বলে বিক্রি করেছে, তাহলে ও 1000 টাকাতেই বিক্রি করেছে। কিন্তু ও আসলে বিক্রি করেছে কতটা? ও 1000 গ্রাম বিক্রি করেনি, ও বিক্রি করেছে 950 গ্রাম। তার মানে ওর ক্রয় মূল্য ছিল হচ্ছে 950 টাকা। এটা ক্রয় মূল্য ছিল, আর এটা হয়ে গেল বিক্রয় মূল্য। ঠিক একইভাবে ও বলছে আমি ভাই 125 টাকায় বিক্রি করেছি, 125 টাকারই জিনিস আছে, কিন্তু ও তো 125 টাকায় বিক্রি করেনি। ও বিক্রি মানে মানে সরি মানে ও 125 টাকায় কেনেনি। হ্যাঁ, কিনে নিন। ও বলছে আমি 125 টাকায় কিনেছি, 125 টাকাতেই বিক্রি করবো। ও তো 125 টাকায় বিক্রি করে দিল, কিন্তু ও তো 125 টাকায় কেনেনি, ও কিনেছে কত টাকায়? 100 টাকায়। তাহলে 125 টাকায় কতটা পাওয়া যাচ্ছে? 1 মিটার পাওয়া যাচ্ছে, মানে 100 সেন্টিমিটার পাওয়া যাচ্ছে। ও কিনেছে কত টাকার? 100 টাকার কিনেছে। তাহলে 100 টাকায় কত 100 টাকা। সেন্টিমিটার পাওয়া যাচ্ছে? আমি দেখলাম 80 সেন্টিমিটার পাওয়া যাচ্ছে। বোঝা গেল এবার? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যালো, কে? কিসের গো? না, এই মুহূর্তে বোধহয় অফলাইন শুরু হবে না। না, ওটা ওই নতুন ব্যাচ যখন আমাদের জানুয়ারিতে শুরু হয়, নতুন ব্যাচ তো, তো যখন তখন যদি হয় তখনই হবে। মানে এবার মতামত নেওয়া হচ্ছে সবার, যে কজন করেছে, যে কি করলে ভালো হয়। সবাই না অনলাইনের পক্ষে সাই দিয়েছে। তো এই কারেন্ট ব্যাচটা আমাদের না অনলাইনে হবে। হ্যাঁ, এবার যখন নতুন ব্যাচ শুরু হবে জানুয়ারিতে, তখন আমাদের অফলাইন চালু হবে। এই সেশনটা হচ্ছে না। হ্যাঁ, তো হ্যাঁ, মানে আমাদের তো ধরে রাখো 6 মাসের কোর্স থাকে তো। হ্যাঁ, এবার পরীক্ষা ছাড়া হয় না, কারণ একটা সিলেবাসের টাইম থাকে। হ্যাঁ, মানে এবার ধরে রাখো 3 মাস পর পরীক্ষা, তো 6 মাসের সিলেবাস তো 3 মাসে হবে না। হুম, তার জন্য হচ্ছে আমরা যেটা করি কি, আমরা পরীক্ষার ডেটটা দিয়ে দেখি না, আমরা সেশন ওয়াইজ পড়াই। আগে যে সেশনটা চালু, হ্যাঁ, জানুয়ারি থেকে জুন আর জুলাই থেকে ডিসেম্বর। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেননা এই টাইমের মধ্যে কমপ্লিট করা সম্ভবপর না। ওটা করতে গেলে কি হবে বলতো? হাফ হাতে, ওটা ওই ইয়েতে ফোন পেতে করতে হবে। ওটা তুমি না ওই শ্যামল স্যারের নাম্বার আছে তোমার কাছে, তুমি শ্যামল স্যারকে ফোন করে জেনে নেবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে কত নাম্বার বলছিলাম? 39। 39 নিয়ে তাহলে ক্লিয়ার হলো ব্যাপারটা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হয়েছে। আমরা আমরা এবার 40 তে আছে। হ্যাঁ, 40 ফর্মুলা দিয়ে আছে, ফর্মুলা ছাড়াই করবো, এটা করতে সুবিধা হবে। এক অসাধু ব্যবসায়ী 10% লাভে একটি দ্রব্য বিক্রয় করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 5% কম দেয়। মানে ওর দুদিক থেকে লাভ হচ্ছে। এক লাভ হচ্ছে দামের দিক থেকেও, আবার এক হচ্ছে কি মাপেও ওজনের লাভ দিক থেকে। করছে। মাপেও লাভ করছে। তাহলে ও আসলে কত লাভ করছে। আমরা একইভাবে শুরু করি। আমরা ধরি 1 গ্রাম। 1 গ্রামের দাম হচ্ছে 1 টাকা। তো যেহেতু 10% লাভের কথা বলেছে, তাহলে আমরা ধরবো যে ও বিক্রি হচ্ছে কত গ্রাম? বিক্রি হচ্ছে 100 গ্রাম। তাহলে 100 গ্রাম, ঠিক আছে, ওর দাম, ওর কথা অনুযায়ী ওর দাম হওয়ার কথা তাহলে কত টাকা? 100 টাকা। ও কিনছে, ক্রয় করছে 1 গ্রাম 1 টাকায়, আর বিক্রি করছে, ভুল বললাম, এটা ক্রয়ই আছে দুটো। হ্যাঁ, দুটোই ক্রয় আছে। আমি ধরলাম যে ও 1 গ্রাম কিনছে 1 টাকায়, আর যেহেতু এখানে লাভটা 10% হচ্ছে ক্রয় মূল্যের ওপরে, তাই আমি ক্রয় মূল্যকে কি করব? আগে 100 তে নিয়ে যাব। তাহলে কি দাঁড়ালো? আমি আবার প্রথম থেকে বলছি। যেহেতু 100 টাকা আমাকে আনতেই হবে ক্রয় মূল্যকে, কেননা 10% লাভটা ক্রয় মূল্যের ওপরে হয়, তো আমি ধরলাম 100 গ্রামের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে 1 গ্রামের ক্রয় মূল্য 1 টাকা। ঠিক আছে। এবার ও এই 100 গ্রাম ওর কথা অনুযায়ী, যে আমি ভাই 100 টাকায় কিনেছি, আমি বিক্রি করব, ঠিক আছে, বিক্রি করব হচ্ছে 10% লাভে। তাহলে কততে আসছে ওর? 110 টাকায় বিক্রি হচ্ছে। 110 টাকা। ও 110 টাকায় বিক্রি করছে।
ওর কথা অনুযায়ী ও 100 গ্রাম 110 টাকায় বিক্রি করছে, কিন্তু সত্যি কি ও 100 গ্রাম বিক্রি করছে না, ও তো 5% মারছে ওখানে, দ্রব্যটা বাটখারাতে কম দিচ্ছে 5%। তাহলে ও তাহলে বিক্রয় করছে কত গ্রাম? বিক্রয় করছে হচ্ছে 95 গ্রাম। 95 গ্রাম। 95 গ্রাম। তাহলে এই 95 গ্রাম ওর কিনতে কত টাকা খরচ হয়েছে? 95 টাকা। তাহলে না, 95 95 গ্রাম কিনতে ওর খরচ হয়েছে 95 টাকা। তাহলে দাঁড়ালো কি 95 টাকা। 95 টাকায় কিনেছে আর বিক্রি করেছে 110 টাকা। 110 টাকা। লাভ কত হলো? 15 টাকা। কার উপরে? 95 এর উপরে। 95 টাকার উপরে। তাহলে এটা আমি আবার একবার রিপিট করছি গোড়া থেকে, হ্যাঁ। 100 গ্রামের হিসাব, 1 গ্রামের দাম হচ্ছে 1 টাকা। ও বলছে আমি 100 গ্রাম কিনেছি ভাই 100 টাকায়, আমি বিক্রি করব 110 টাকায়। তাহলে সেলিং প্রাইস হয়ে গেল কত? 110 টাকা। কিন্তু ও 100 গ্রাম বিক্রি করেনি, ও বিক্রি করেছে 95 গ্রাম। তাহলে কস্ট প্রাইস কত হয়ে গেল? 95 টাকা। লাভ কত থাকলো? কত থাকলো লাভ? 15 টাকা। কার উপরে? ক্রয় মূল্যের উপরে। 95 টাকা। 11 110 19 নামটা পড়ো গো। 5/1995 110 স্যার ওখানে 15 যেটা ধরলাম আমি, মানে আমরা ধরলাম আর কি, তো মানে একবার 10% হচ্ছে, একবার 5%, সেই জন্য 15 ধরলাম, তাই না? হিসাবটা বোঝো। ও টাকাতে 10% লাভ করেছে আর পরিমাণে 5% কম দিয়েছে, তার মানে 15 লাভ করেছে। কিন্তু যেহেতু আমার কত টাকায় মালটা কিনেছে ওটা দেখতে হবে, তাই নিচে কিন্তু কি হবে? 95 হবে। হুম। ঠিক আছে। 41 নাম্বার পারবে? একটু করে দাও তো আমাকে 41 নাম্বার। করে দাও একটু আমাকে। কি কি মান বসাবে একটু বলে দাও। স্যার বিক্রয় মূল্য 80 টাকা হবে। বিক্রয় মূল্য 20% 80 ক্ষতি টাকা হবে, বলেছে ভেরি গুড। যেহেতু। বিক্রয় মূল্য 80 টাকা হবে, আর ক্রয় মূল্য? ক্রয় মূল্য 100 টাকা। না, যেহেতু না, কিন্তু দ্রব্যটির পরিমাণে 30% কম দেয়, তো 30% কম দেয় 70 টাকা স্যার। 70 টাকা হবে। 70 টাকায় কিনে 80 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ হয়েছে 10 টাকা। কার উপরে? 70 এর উপরে। 10/70 ইন্টু 100। 70 এর উপরে। পরেরটা, 500 টাকায় একটি দ্রব্য কিনে 500 টাকায় কিনলো, পরপর দুবার লাভ করলো 10% আর 20%। তাহলে একবার লাভ করলো 10%, মানে 110/100 হলো। একবার লাভ করলো 20%, একবার মানে 100 120/100। 120/100। উপরে 4টা শূন্যর সাথে নিচে 4টা শূন্য কেটে দিলাম একেবারে। 5 12 60 ইন্টু 11 660। বইয়ের নিয়মে করলে হবে না, হ্যাঁ, লিখে নাও এটা। 43 নম্বরও একই ভাবে হবে, হ্যাঁ। 43 পারবে। এ একটি বই বি কে 10% লাভে, বি হচ্ছে সি কে 10% ক্ষতিতে করলো। এ বই কত টাকা কিনেছিল? তাহলে এ ধরলাম কিনেছিল এক্স টাকায়, সে যখন 10% লাভে করলো 110-এ বিক্রি করলো। তারপর যখন 10% ক্ষতি হলো 90-এ বিক্রি করলো, পরে হলো 594 টাকা। কারো কোনো কনফিউশন থাকলে বলবে। 43 44 ঠিক আছে, হ্যাঁ, একই রকম। বাপরে, একই বিক্রি করে যাচ্ছে খালি, একই রকম অঙ্ক। আচ্ছা, কত নাম্বার গো বললাম এটা? 43 হলো তো এটা। এবার 44 একই রকম হবে। বার করাচ্ছি না তাহলে 44, হ্যাঁ করাবো? 44 করাবো? না স্যার পারবো। স্যার আমরা চেষ্টা করবো, থাক। 45টা দেখাচ্ছি।
এক ব্যক্তি 5% ক্ষতিতে একটি গাড়ি বিক্রয় করেন, সে আরো 18,000 টাকা বেশি পেলে 4% লাভ। তো যখন 5% মানে সিপি তো আমরা 100ই ধরবো, সিপি আমরা 100ই ধরবো, 100%। তাহলে 5% যদি লস হয় তাহলে এসপি কত হচ্ছে? 95%। সেকেন্ড কেসে কি বলেছে? 95। হ্যাঁ, সেকেন্ড কেসে বলছে 4% প্রফিট হচ্ছে, তাহলে এসপি কত হবে? 104%। বলছে এই যে এটা 104। আছে, এখান থেকে যদি আমি 18,000 টাকা বেশি নিতাম তাহলে আমি এখানে আসতাম, পৌঁছাতাম। তাহলে 18,000 টাকাকে কার সাথে সমান করব? স্যার 104 এর সমান। হ্যাঁ, 104 এর না, না স্যার, ওইদিকে স্যার বিয়োগ করতে হবে স্যার, 95 এটা স্যার, যে দামে 8%। বিক্রি বিয়োগ করতে করছিলাম, হবে, হ্যাঁ হ্যাঁ এটা যে দামে বিক্রি হ্যাঁ হ্যাঁ। করছিলাম তার থেকে 18,000 বেশি দিলে আমি এটা পাচ্ছি। ক্ষতি স্যার, ওই 4% প্লাস 104 লাভ থেকে 4%, আমি 8% এক্স স্যার। টাকায় 8% বিক্রি সমান 18,000। করছিলাম, আমি যেই 18,000 বেশি দিলাম, ঠিক আছে, 8% হবে না, আমি 9%। ওয়াই এ পৌঁছে গেলাম। তাহলে 18,000 টা কি আসলো? এক্স থেকে ওয়াই হচ্ছে 18,000 বেশি। বুঝতে পারলে দীপঙ্কর? স্যার ওটা হ্যাঁ, তাহলে 9% সমান 18,000 হবে। 9% স্যার, ক্ষতি 9% সমান 5% আছে। 18,000 হবে। হ্যাঁ 9% সমান 18,000 হবে। আচ্ছা, এটার একটা শর্টকাট দেখিয়ে দিচ্ছি মুখে মুখে, ঠিক আছে? এইটা ধরে রাখো 100, এইটা ধরে রাখো 100%। একটা বলছে 5% নিচে আছে, এখানে এই গ্যাপটা হচ্ছে 5-এর, আর একটা 4% উপরে আছে, তাহলে এই গ্যাপটা হচ্ছে 4-এর। তাহলে এটার পার্থক্য কত হলো? 4 আর 5 9। 9। বা প্রফিটকে যদি আমি প্লাস বলি আর লসকে যদি মাইনাস বলি, তাহলে বড় থেকে ছোটটা বাদ দিচ্ছি, কত হচ্ছে? -1। হ্যাঁ, না স্যার ওটা না, প্লাস 9 হয়ে যাবে, -9 হবে স্যার। 9 আর স্যার, 9। মাইনাস 9 মাইনাসে 9 প্লাস মাইনাস হয়ে মাইনাস গেল। প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, হ্যাঁ। তাহলে যেভাবেই করো না কেন, মাথায় একটা জিনিস রাখবে, যদি চিহ্নগুলো একই হয় বা মাইনাস মাইনাস, তাহলে বিয়োগ হবে। আর যদি গুলো চিহ্ন এমনি হয়, একে অপরের উল্টা, একটা প্লাস একটা মাইনাস, তাহলে সেক্ষেত্রে পার্থক্যটা হয়ে যাবে যোগ। ঠিক আছে? তাহলে পরের অঙ্কগুলো আমরা দেখি কি কি বলেছে। কত নাম্বার? এটা 45 নাম্বার হয়ে গেল, যে 5% ক্ষতিতে একটা গাড়ি বিক্রি করলো, আর 18,000 টাকা বেশি হলে 4% লাভ হতো। একটা লাভ একটা লস, একে অপরের উল্টো। হ্যাঁ, দুটোই যদি লাভ হয় বিয়োগ হবে, দুটোই যদি লস হয় বিয়োগ হবে, যদি একটা লাভ হয় একটা লস হয় তাহলে যোগ হবে। এটা মাথায় রাখবেন। এটা একটা থাকে আর্লি টাইম আর লেট টাইম দিয়ে অঙ্ক, টাইম এন্ড ডিস্টেন্স। হ্যাঁ, ওটা ওই নিয়েই করবো আমরা। তাহলে এখানে যেহেতু উল্টোটা হচ্ছে, তাই কি হবে? যোগ হবে। 9% মানে 18,000, 1% মানে 2,000, আর ক্রয় মূল্য আমরা কত পার্সেন্ট ধরি? 100%। তাহলে 1% মানে যদি 2,000 হয়, 100% হবে 2 লাখ টাকা। পরেরটা দেখো, একটা 5% লাভ আছে আর পরেরটা 8% লাভ আছে, দুটোই লাভ আছে, তাহলে কি করব? বিয়োগ করব। 3%-এর মান হচ্ছে 2400, 1%-এর মান কত? 800। ক্রয় মূল্য হচ্ছে 100%, 800-র পরে দুটো শূন্য উপস্থিত করবো। মুখের অঙ্ক, পুরোপুরি মুখের অঙ্ক এগুলো। এই যে 10% ক্ষতি আর 15% লাভ, মানে কি হবে? উল্টো আছে, তাহলে আমরা যোগ করব। ঠিক আছে? তাহলে 25% মানে 50 টাকা, 100% মানে 200 টাকা। আচ্ছা, বইটির বিক্রয় মূল্য চেয়েছে, 10% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে কি হচ্ছে? 200 10% বার করবো 20 টাকা, 20 টাকা কমিয়ে দিলাম, 180 টাকা হয়ে গেল। সব সেম টাইপের আছে। হ্যাঁ, করে নেবে। 50 51, যেটা চন্দ্রানী বলেছিল প্রথমে, সেম টাইপেরই আছে সম্ভবত। 12 না 13 কি বলছিল জানো? হ্যাঁ, এই যে 12 13 আছে, এগুলো পড়িয়েছিলাম না এগুলো, 12 13 14। 50 51 একদম same type, হ্যাঁ স্যার, স্যার একদম same করলাম type। অঙ্কগুলো, পেরে গেছি। 1 টাকায় 12টি পেন বিক্রি করলে, তাহলে 12টি পেনের বিক্রয় মূল্য এসপি অফ 12 সমান হচ্ছে রুপি 1। তাহলে এসপি অফ 1 কত হলো? 1/12।
4% ক্ষতি হয়, 4% ক্ষতি মানে 96%, 96%-এর মান হলো 1/12। তাহলে বলেছে 44% লাভ, 44% লাভ মানে 144%। তাহলে 1/12, এখানে নিচে হবে 96, উপরে হবে 144। 12 দিয়ে কাটলাম 12 হলো, 12 দিয়ে কাটলাম 8 হলো। তাহলে আমি কি পেলাম? 1/8। কি ছিল? 12টার দাম 1 টাকা, তাহলে একটার দাম টাকাই যদি 12টা হয়, তাহলে একটার দাম হচ্ছে 1/12। উল্টো করে বললে একটার দাম যদি 1/12 হয়, তাহলে টাকায় পাওয়া যাবে 12 খানা। একটার দাম যদি 1/8 হয়, তাহলে টাকায় পাওয়া যাবে কখানা? 8 খানা। 8 খানা। পড়িয়েছি এমনি। 51 নাম্বার, 52 নাম্বার, পারবে এগুলো? হ্যাঁ, 51, 52, 53 একদম সেম টু সেম। সরি, ভুল বললাম। না না, ঠিকই আছে, ঠিক আছে। 51, 52, 53 একদম একই রকম আছে। হ্যাঁ, চুয়ান্ন নাম্বার দেখে নাও। আজকে কতগুলো করাবো বলো? স্যার আর বেশি করাই না, অনেক হয়ে গেল। 55 করে ছেড়ে দেন স্যার। হ্যাঁ 55 না, এগুলো 55 করো, 56, 57, 58, 59, 60, 61, কিরকম অঙ্ক আছে? হ্যাঁ স্যার, 54 থেকে একই রকম আছে। স্যার এগুলো পরের দিন করাবেন, একটু রিভাইজ করি আগে। 63 একটা করিয়ে দেন স্যার 54 দিয়ে, বাকিগুলো আমরা একটাও করাবো ট্রাই না করব। এখন, বাকি করবে ট্রাই। আচ্ছা ঠিক আছে, তাহলে দুটো করিয়ে স্যার দিচ্ছি। হ্যাঁ, আমরা পরে হ্যাঁ স্যার, ট্রাই করব। একটা করিয়ে দেন। দীপঙ্কর ঠিকই আছে, এখন আবার 7 দিন পরে অঙ্ক হবে, তো দীপঙ্কর একটু নিয়েই নাও। হ্যাঁ, আচ্ছা স্যার করিয়ে দেন তাহলে। স্যার কালকে ক্লাস হবে না? না কাল ক্লাস হবে না চন্দ্রানী। হ্যাঁ, তোমাদের একটা রুটিন, স্যার কালকে ডেটটা কবে দিচ্ছেন? ওই যে বললাম ম্যাথ ক্লাস আজকের দিনটাই হবে, খালি শনিবারেই হবে। হ্যাঁ, আর একটা ক্লাস দিব জেনারেল সায়েন্সের। ওকে, তো হ্যাঁ জেনারেল স্যার ওই ডেটটা সায়েন্স। ফিক্সড হয়নি, হ্যাঁ, ডেটটা ফিক্সড হয়নি এখনো। আমি তো আপাতত একটা প্রভিশনাল করেছি, ঠিক আছে। শ্যামল স্যারের ক্লাসগুলো চেঞ্জ হবে তো। হ্যাঁ, তো ওই জন্য এখন ফাইনাল দিচ্ছে না, শ্যামল স্যার চেঞ্জ করবেন, তারপর আর্দ্র স্যারেরও চেঞ্জ হবে। হ্যাঁ, আমি শুধু আমারগুলোই চেঞ্জ করছি সেগুলো। তাহলে স্যার আবার নিউ রুটিন হচ্ছে একটা তাহলে। হ্যাঁ হ্যাঁ, আবার নতুন রুটিন হবে। হ্যাঁ, আহ, একটু অ্যাডজাস্ট করতে হবে এগুলো। হ্যাঁ দীপঙ্কর, বুঝলে? সাবজেক্টের ক্লাস তোমাদের খালি ওই একটা জিনিস রাখছি। আচ্ছা, আমি একটা গল্প করি আগে তোমাদের সাথে একটু। হ্যাঁ, ব্যাপার যেটা হচ্ছে যে আমরা এক ধার থেকে একটু সাবজেক্টের গল্প শুনবো, আর সাবজেক্ট ক্লাস কোন কোন দিন হচ্ছে ওটা শুনবো। হ্যাঁ, আচ্ছা, রোববারে সাবজেক্টের ক্লাস কার কার হচ্ছে রোববার? তোমাদের মধ্যে কারোর হচ্ছে? স্যার স্যার আমার আছে। আমার আছে স্যার। আমার আছে স্যার। রোববার অর্পিতা তো বললো সকালে আছে, আর দীপঙ্কর বোধহয় শ্যামল আমারও স্যারের স্যার কাছে সকালে। পড়ে। হ্যাঁ, হ্যাঁ সকালে। তো স্যার ওই সানডে পুরোটাই আমার সাবজেক্টের ক্লাস থাকে। পুরোটাই মানে? মানে সকালেও থাকে, আবার রাত্রেও থাকে। তিনটে স্যারে ক্লাস করছো? না মানে আমার সাবজেক্ট মানে আপনি কি পিটির কথা বলছেন না আমার না ওন না, সাবজেক্ট সাবজেক্টের তোমার কথা বলছেন? কেমিস্ট্রি সাবজেক্টের কথা বলছি। হ্যাঁ ওটাই বলছি। ফিজিক্যাল, কেমিস্ট্রি, পুরো ইনঅর্গানিক আর অর্গানিক তিনটেই পড়ছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাপরে, ফিজিক্যালের জন্য আলাদা পড়তে হচ্ছে? না না, আলাদা পড়তে হচ্ছে না, না মানে স্যাররা কোনো টাইমে পরীক্ষা নাই, সকালে পড়িনি, রাত্রিবেলার টাইমটা পরীক্ষা নেই, একজন মানে স্যারই সানডে পড়াচ্ছেন না, পুরোটাই। মানে ওই তিনটে পার্টি না একজন স্যারই পড়াচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, তাহলে তাও চারটা একটু কম আছে। তো তোমাদের না রোববার ক্লাস দেওয়া হয়নি সম্ভবত। রোববার একটা পিটি অফলাইন আছে, আর ওল্ড টেট আছে। টেট ওটা শ্যামল স্যার পড়াচ্ছেন, ওটা জানি না চেঞ্জ করবে কি করবেন না। এই যে আমার শুক্রবার ক্লাস আছে তোমাদের, ঠিক আছে। শুক্রবার কারো সমস্যা আছে? শুক্রবার সাবজেক্ট সকালবেলা 8:45 বা 9টা থেকে ধরে রাখো। না স্যার। না স্যার। শুক্রবার বাকিদের জিজ্ঞেস করছি, শুক্রবার কারো সমস্যা নেই?
তাহলে তোমাদের এটাই হবে শুক্রবার। না 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 স্যার, অসুবিধা নেই। আর বাকি ক্লাসগুলো যদি চেঞ্জ হয় তাহলে আমি বলতে পারছি না, হলেও হতে পারে। ওকে, তোমাদের রোববার ক্লাসটা অফ করে দিয়েছি। আমি আর ক্লাসের লোড নিতে পারছি না, সত্যি কথা বলে এত বেশি ক্লাস হয়ে যাচ্ছে শুক্রবার না। পৌনে বলো শুক্রবার। স্যার, বলছি শুক্রবার স্যার, পৌনে বলছি আপনি 10টার আগে কমপ্লিট করাতে হবে স্যার। ফোনে কটা? স্যার বৃহস্পতিবার সকালে করে দিন। স্যার পৌনে 10টার বৃহস্পতিবার আগে। সকালে করে দিন। 10টার আগে কেন রাবিয়া? তাহলে রুটিন হয়ে গেছে স্যার তাহলে? না না, ফাইনাল ছেলের ক্লাস করাতে হয়তো সেই জন্য। কিসের ক্লাস? ছেলের ক্লাস হয়তো আবার স্কুলে, সেই জন্য। আসমা কি বলছিলে আসমা? স্যার বৃহস্পতিবার সকালেও তো ভালো হবে। শুক্রবার কি সমস্যা? না স্যার সমস্যা নেই, যদি কারো সমস্যা থাকে বৃহস্পতিবার সকালেও ভালো হবে। বৃহস্পতিবারে আমাদের ক্লাস হচ্ছে সাবজেক্টের, আজমা। স্যার শুক্রবার বিকালে করলে হবে না স্যার? স্যার ঠিক আছে, সকালেই ঠিক আছে। শুক্রবার কটা থেকে স্যার? বিকালে আমার সমস্যা আছে একটু। হ্যাঁ, স্যার আমার কোনো সমস্যা নেই। সকালে একটু মানে অসুবিধা হয়ে যাবে তোমরা স্যার। যেই রুটিনটা দেখছো কি না, ঠিক আছে, এটা শ্যামল স্যারের সাথে রুটিন, আমার নিজের আরো কিছু ব্যক্তিগত ব্যাচ আছে বুঝলে, ওটার সঙ্গে ডেট আর আমি আটটা অ্যাডজাস্ট করি। আটটা বলতে 8টাতেই যদি আরম্ভ করে দেন তাহলে আচ্ছা, তো এটা খুবই ভালো টাইম হয়, 8:45 অসুবিধা হবে না। আছে, 8:45 টাইম আছে। তুমি বললে আমি হয়তো 8:15 করে দেবো, 10টার আগে দিব্যি শেষ হয়ে যাবে। হ্যাঁ স্যার, তাহলে খুবই ঠিক ভালো আছে, হবে। তাহলে এটা 8টা করছি না, হ্যাঁ আমি এটা 8:15 করে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মানে 8:15 না, রাবিয়া, বুঝলে রাবিয়া, বলেন স্যার। ওই হ্যাঁ। ক্লাসটা না মোটামুটি 1 ঘন্টা থেকে 1.25 ঘন্টা ম্যাক্সিমাম টাইম, বুঝলে রাবিয়া? জেনারেল হুম সায়েন্সের হুম। ক্লাসে অতটা বেশি হেডেক নিতে হয় না, হ্যাঁ জিকে গুলো খালি মার্ক করে দেবো, একটু বুঝিয়ে দেবো, হ্যাঁ। সাড়ে তো সাড়ে আটটা সেক্ষেত্রে করলেও হবে। 8:30 করলেও হবে, হ্যাঁ 8:30 থেকে হ্যাঁ, করছি তাহলে, স্যার বুঝলে? রাত্রে করে দেন। ঠিক আছে। হ্যাঁ, স্যার রাত্রে। রাত্রে হবে না গো, রাত্রে হবে না। ঠিক আছে স্যার, 8:30 করলেও কোনো অসুবিধা নেই। আপাতত শোনো, আমাদের কিন্তু কোনো ক্লাস কিন্তু ফাইনাল নয়। এবার যদি তোমার পরে পুজোর পরে স্কুল খুলে যায়, তখন 8:30টায় করলে তো আমার হবে না, কারণ আমাকে ওই 8টা 8:15 8:30 মানে স্কুলের আমাকে প্রিপারেশন নিতে হয়, বুঝলে তো? তো সেক্ষেত্রে তখন তখন তো 7টায় করে দেবো। স্কুল আওয়ারেও হবে না স্যার, রাতেই হবে ক্লাস সব। না, সেক্ষেত্রে আমি 7টায় করে দেবো, 7টা বা 7:15 করে দেবো। হ্যাঁ, তাহলে তো আরো ভালো। হ্যাঁ স্যার। ওটাই বলছি, মানে এটা মানে কোনো ক্লাস রুটিনটা কিন্তু রিজিড না, চেঞ্জ হতেই পারে বারবার, হ্যাঁ। প্লাস আমাদের ব্যাচও বাড়ছে তো একটু। স্যার রুটিনটা দেখি তো স্যার একবার। এখন এটা আমারটাই খালি চেঞ্জ করেছি, বুঝলে দীপঙ্কর? হ্যাঁ তোমাদের ক্লাস হচ্ছে নিউ পিটি, এখন 2 দিনই ম্যাচ হয়ে গেছি, এটাও পরে না আস্তে আস্তে কমাবো। 1 থেকে 1.5 মাস পর, মানে পুজোর পরে আমি হচ্ছে এদেরও 1 দিন করে দেবো। স্যার, নিউ পিটি কোন কোন দিন নিচ্ছেন? এই যে মঙ্গলবার 8টা আর শনিবার 8টা। স্যার, আমাদের ক্লাসটা তাহলে চেঞ্জ করেছে, বৃহস্পতিবার থেকে বুধবার করেছে, আমি ওটাই দেখছিলাম। কোনটা গো? ওই সাবজেক্টের ক্লাস বৃহস্পতিবার ছিল, ওটাকে বুধবার করেছে। ওটা আর একটা শ্যামলদা রবিবার বলতে আছে। পারবে, হ্যাঁ শ্যামল স্যার বলবে। হ্যাঁ দেখলাম স্যার, ওটা দেখতে বুঝতে পারছি। করেছে, এটা করেছে। হ্যাঁ করে দিয়েছে, ওই তো দেখতে পাচ্ছি। ও আচ্ছা আচ্ছা। বৃহস্পতিবার থেকে বুধবারে করে দিয়েছে। আর এটা ফাইনাল নয়, এখনো খানিকটা চেঞ্জ হবে, মানে ফাইনাল বলতে কিছুই নেই, চেঞ্জ হতেই পারে আবার। এটাও বোধহয় হয়তো আরো চেঞ্জ হতে পারে একটুখানি, হ্যাঁ। যেমন কিসের জন্য হয়েছে, আমার এই ক্লাসটা অফ হবে, বাংলা ক্লাসে হয়তো কিছু চেঞ্জ হতে পারে, ঠিক বলতে পারছি না, একবার জিজ্ঞেস করবো, হ্যাঁ। আচ্ছা, তো আমরা যে অঙ্কটা করছিলাম, দেখে নাও একটু, হ্যাঁ একটাই খালি অঙ্ক দেখিলে বুঝতে পেরে যাবে, 1টা থেকে 2টো দেখাচ্ছি তাহলেই হয়ে যাবে, হ্যাঁ। স্যার বাকিগুলো পড়ে দিতে হবে। আরে 54 55 দেখে নাও, তাহলে হয়ে যাবে। একটা দিকে দিন না। দেখে নাও, খুব সহজ। আমরা এখানে দুটো কনসেপ্ট স্যার মাথায় ছেড়ে রাখবো, দেন না স্যার আজকে। একটু শুনে নাও, খুব সহজ আছে, 7 8টা 10টা অঙ্ক এই নিয়মে হয়ে যাবে, ঠিক আছে? মা স্টুডেন্ট কত কমে গেল, সত্যি মনে ভাল লাগছে না। আচ্ছা, খুব সহজ আছে, দেখে নাও। এক ব্যক্তি তার একটি দ্রব্যের 2/3 অংশ, 2/3 অংশ, ঠিক আছে, বিক্রি করছে
6% লাভে, আর বাকিটা করছে হচ্ছে বাকি অংশ করছে 3% ক্ষতিতে। লাভে প্লাস দিলাম আর লসে মাইনাস দিলাম। আচ্ছা একটাই করে দিচ্ছি, হ্যাঁ। দিয়ে মোটের উপরে বলছে কত টাকা হচ্ছে লাভ, 540 টাকা লাভ হচ্ছে, লাভ প্লাস হচ্ছে 540 টাকা। দীপঙ্কর তাহলে আমার এখানে কি করা উচিত গো? আমার গোটা দ্রব্যকে কতটা ধরবো? ওটা দ্রব্য স্যার যদি আমি 1% ধরি, স্যার। হ্যাঁ এই না স্যার এই দাঁড়ান, তো ফেল 6 করে তিনে গেলেন। 6 তিনে স্যার 18 গোটা অংশকে যদি আমি 1 ধরতে যাই তাহলে তো গন্ডগোল হয়ে যাবে। না এক স্যার ধরবো 18 ধরবো কেন 18 ধরবো? না তো তিন অংশ স্যার, তিন অংশ, তিন। যেহেতু 2-3 আছে, আমরা হরকে হ্যাঁ স্যার 3 কাটতে ধরবো, চাইছি, 3 তাই 3 অংশ হ্যাঁ ধরবো। 3 অংশ কিন্তু ধরবো স্যার, ঠিক ঠিক বলে কিন্তু গেছি। পার্সেন্টেজ আছে বলে আমরা 3 ধরবো না, আমরা ধরবো 300। আচ্ছা টোটাল দ্রব্য হচ্ছে 300 ইউনিট। আচ্ছা 300 এক্স 300 টাকা ধরি, হ্যাঁ 300 টাকা ধরলে 300 ইউনিটই ধরি, হ্যাঁ 300 ইউনিট এর ক্রয় মূল্য, হ্যাঁ ক্রয় মূল্য হচ্ছে 300 ইউনিট। ওকে, তাহলে ফার্স্ট অংশ, প্রথম অংশ কত হচ্ছে 200 ইউনিট। 2/3 মানে 200 ইউনিট। 200 ইউনিটের উপরে হচ্ছে 6% লাভ, তাহলে লাভ কত হলো? 6% মানে হচ্ছে 100-তে 6, 12 হবে স্যার। তাহলে 200-তে টোটাল প্রফিট, না শুধু টোটাল বলবো প্রফিট, শুধু প্রফিট বলবো, হ্যাঁ প্রফিট তাহলে হচ্ছে কত 12 ইউনিট। 12, সেকেন্ড পার্টে তাহলে বাকি কতটা ছিল? 100 ইউনিট। 3 টোটাল ছিল হ্যাঁ স্যার 3 হবে 300, ওটা। তার মধ্যে 200 নিয়ে নিয়েছি, এই 200টা নিয়ে নিয়েছি, 100, তাহলে থাকলো 100, হচ্ছে 100। 100 স্যার। 100 ইউনিট এটা কি করছে? লস লস করছে, হচ্ছে। নাকি? হ্যাঁ লস করছে। হ্যাঁ স্যার। কত পার্সেন্ট? 3%। 3%। তাহলে লস কত হলো? 100-তে 3 মানে 3 97। ইউনিটই লস হলো। তাহলে এটা -3 3 হয়ে ইউনিট গেল। হলো। তাহলে আচ্ছা 9 টোটালে কি ইউনিট হচ্ছে? স্যার, লাভ হচ্ছে না লস হচ্ছে টোটালে? লাভ টোটাল উপরে 9 লাভ ইউনিট। হচ্ছে স্যার। টোটালে লাভ হচ্ছে, কেন? 12 লাভ হচ্ছে আর 3 লস হচ্ছে। -3। তাহলে টোটাল প্রফিট হচ্ছে কত তাহলে? 9 ইউনিট। 9 ইউনিট 9। স্যার, 9 এই ইউনিট সমান 9 540। ইউনিটেরই মান ধরেছে 540 টাকা। টোটাল ক্রয় মূল্য কত ধরেছিলাম? 300 ইউনিট। 300 ইউনিট। তাহলে এর মান কত হবে? 6 কত 1800 বা 6 18,000। 18 হবে স্যার, 18 বাই 9 18 ইন্টু। আছে। ব্যাস একদম, বাকিগুলো একই টাইপেরই আছে, দেখে নাও বুঝতেই পারবে। হ্যাঁ স্যার বাকিগুলো করে নিব। কোনটাই লাভ, কোনটাই গুলো যে 56 নাম্বার আছে, 56 নাম্বার 1-এর 3 1-এর 4 আছে, তো আমরা টোটালটাকে ধরবো 1200, টোটালকে ধরবো হ্যাঁ 1200। স্যার 1200। ঠিক আছে তারপর প্রত্যেকটা স্যার। এই সেপারেট ভাগ অঙ্কটা করবো। আরেকবার বলে দিন স্যার, 54 নম্বর অঙ্কটা। কে বললে গো? আমি রুকসানা রুকসানা, বুঝতে পারোনি রুকসানা? স্যার, লাস্টের দিকে বুঝতে পারছি না। আচ্ছা প্রথম থেকে আবার বলছি, হ্যাঁ। বলুন। মোট দ্রব্য ছিল 2/3, হ্যাঁ যেহেতু হরে 3 আছে আর পার্সেন্টেজের অঙ্ক, আমরা ধরলাম মোট দ্রব্য কত ধরলাম? 300 ইউনিট ধরলাম। প্রথম পার্টে বলেছে 2/3, 300-র 2/3 বিক্রি করেছে, মানে 200 ইউনিট বিক্রি করেছে। কত পার্সেন্ট? 6% লাভে। তাহলে 100-তে যদি 6% হয়, 200-তে লাভ কত হবে? 12 ইউনিট হবে। সেকেন্ড পার্ট, 300 ধরেছিলাম, তার মধ্যে 200 চলে গেছে, থাকলো কত তাহলে? 100 থাকলো। লস হয়েছে 3%। তো 3% মানে 100-তে 3, আর আছেই 100, যেহেতু 100ই আছে আর 3 আছে, তাহলে টোটাল লসটাই হচ্ছে 3 ইউনিট। তাহলে একটা অংশে আমার 12 ইউনিট লাভ হয়েছে, একটা অংশে আমার 3 ইউনিট লস হয়েছে। তাহলে মোটের উপরে লাভ হলো না লস হলো? মোটের উপরে লাভ হলো, যেহেতু লাভের পরিমাণটা বেশি। কত লাভ হলো? 12 থেকে 3 বাদ দিলাম, 9 ইউনিট লাভ হয়েছে। আমাকে কোশ্চেনে কি বলেছে? মোটের উপর 540 টাকা লাভ হয়েছে, তাহলে এই 9 ইউনিট মানে হচ্ছে 540 টাকা। আর টোটাল ধরেছে কি বলেছে? ক্রয় মূল্য কত ছিল? তো ক্রয় মূল্য আমি কত ধরেছিলাম? ক্রয় মূল্য ধরেছিলাম 300 ইউনিট। তাহলে 9 ইউনিটের মান যদি 540 হয়, তাহলে 300 ইউনিটের মান কত হবে? এটা ঐকিক নিয়মে করতে হবে। ঠিক আছে?
এমন কিছু কঠিন নয়, করে নেবে, তাই না? ফারহানা, বুঝতে পারলে আজকের অঙ্কগুলো? হ্যাঁ স্যার। করবে তাহলে, হ্যাঁ? আজকের ক্লাসটা তো আমি এখানেই শেষ করে দিচ্ছি।